নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কিছুক্ষণ আগে বাড়ির সামনে থেকে সবজিওয়ালা যাচ্ছিল, তো ওনার কাছে দেখলাম কুলেখাড়া রয়েছে। কুলেখাড়া শাকের তো অনেক গুণ, আপনারা তো সবাই জানেন। কুলেখাড়া শাক হিমোগ্লোবিন বাড়ায়, তো আমার একটু হিমোগ্লোবিনটা কম আছে, সেই জন্য আমি একটু এই কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি। আমার বাড়িতে আগেও ছিল, কিন্তু না ওই গাছগুলো তুলে ফেলেছিলাম। আসলে 2-3টে গাছের থেকে এত গাছ হয়ে গেছিলো যে মূল গাছটার ক্ষতি হচ্ছিল, সেই জন্য তুলে ফেলেছিলাম। বর্তমানে আর নেই গাছ, সেই জন্য আবার বাজার থেকে আমাকে কিনতে হলো। তো কিনে আমি এখন দেখে নিচ্ছি যেগুলোর মধ্যে একটু শেকড় মতন রয়েছে, সেগুলো আমি আবার গাছ বসিয়ে দেবো, তবে একদমই আলাদা টবে। এটার জন্যই একদম আলাদা টব নেব আমি, অন্য কোনো গাছ এতে লাগাবো না, তাহলে কি অন্য গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই গাছগুলো তো ভীষণ বাড়ে। তো দেখুন, আমি যেইভাবে সংগ্রহ করে থাকি, সেদিন ইউটিউবে না একটা ভিডিও দেখলাম। এই ভিডিওতে দেখলাম এইভাবে গাছগুলো বা পাতাগুলো, যেমন ধনে পাতা, পুদিনা পাতা, তারপর কুলেখাড়া, যে কোনো ধরনের জিয়ে রাখার মতন আর কি, এইগুলো এইভাবে রাখলে পরে অনেক দিন ভালো থাকে। এর আগে আমি পুদিনা পাতা রেখে দেখেছিলাম, সত্যিই তাই, প্রায় সপ্তাহখানেক মতন আমার পুদিনা পাতাগুলো ভালো ছিল। তো একটা ছোট জারের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর একটা বড় জার নিয়েছি, সেই জলের ঢাকনাটা নিচের দিকে রেখেছি, আর ওপর থেকে আমি ওই বড় জারটা এই গাছগুলো সমেত ঢুকিয়ে আর ওই ঢাকনার মধ্যে আমি আটকে দেবো জারটাকে। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। খুব সুন্দর থাকে পাতাগুলো, টাটকা একদম। আপনারাও করে দেখতে পারেন, ভীষণ ভালো একটা টিপস। আজকে আমাদের একটুখানি কেয়ারলেসের জন্য একটা বড় ঘটনা হয়তো ঘটে যেতে পারতো। আসলে আমরা দুজনে একটু বাজারে গিয়েছিলাম, দোকানে একটা কাজ ছিল। ফিরে আসার সময় গলির মুখে যখন আসি, গাড়িটা হর্ন দেয়, আর তখন দেখি দূর থেকে কাজু দৌড়াতে দৌড়াতে আসছে। আমরা তো দেখে থ হয়ে গেছি, কি ব্যাপার, কাজু বাইরে কি করে? আসলে আমরা ওকে বারান্দাটায় আটকে রেখে গেছিলাম। ঘরের মধ্যে যদি ছেড়ে রেখে যাই, গ্যারেজটা খোলা মাত্রই ও বাইরে বেরিয়ে আসে, সেই জন্য ওকে বারান্দায় আটকে রেখে গেছি। অল্প কিছুক্ষণেরই কাজ ছিল, আধ ঘন্টাও লাগেনি। তো বুঝতে পারছিলাম না, সব দিকই তো ভালো করে বন্ধ করে রেখে গেছিলাম। পরে ঘরে এসে দেখলাম যে বারান্দাটা খোলা ছিল, তালাটা ঝোলানো ছিল, কিন্তু ছিটকিনিটা জাস্ট লাগানো ছিল। আর ও মানে বাইরের লোকজন দেখে চিৎকার করতে গিয়ে ওই দরজার উপর দাঁড়িয়ে থাকে, তো এবার দরজাটা কোনোভাবে খুলে গেছে, আর ও বাইরে বেরিয়ে পড়েছে। আজকে রাতের জন্য একটু তড়কা বানিয়েছিলাম, আর তড়কার সাথে তো সাধারণত রুটিই ভালো লাগে। তো ছেলে মেয়ের আবদারে ছেলে মেয়ে বললো যে না মা, ধাবার মতন বানাও, তড়কা যখন বানিয়েছো ধাবার মতন রুটি খাবো, মানে তান্দুরি রুটি। সেই জন্য নিয়ে বসলাম। এই যে আটা, বেকিং সোডা, নুন আর একটু বেকিং পাউডার, সব কিছু দিয়ে ভালো মতন মাখিয়ে সাথে একটু টক দই দিয়ে দেবো। টক দই ছোট্ট কাপের 1 কাপ মতন নিয়েছিলাম। আর আমি না প্রথমে একটু চিনিটা দিতে ভুলে গেছিলাম, পরে আমি অ্যাড করেছি। আপনারা এই মাখার সময় একটু 1/2 চামচ মতন চিনি দিয়ে নেবেন। চিনিটা দিলে না ফার্মেন্টেশনটা ভালো হয়। দইটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি খুব সাবধানে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি, কারণ জলের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে ভালো হবে না। তাই একটু টাইট টাইট মাখা হবে, অথচ আটাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এই যে এই সময় আমি চিনিটা অ্যাড করেছিলাম। আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা, নুন এগুলো দিয়ে যখন মাখবেন, তখন একসাথে চিনিটাও দিয়ে নেবেন। দেখুন আমার মাখাটা ঠিক কেমন হয়েছে, বেশ শক্ত শক্ত, একদম গিলা হয়ে যায়নি। তো আমি এর মধ্যে এখন অল্প একটু তেল, সাদা তেল একটু অ্যাড করে দেবো। তেলটা দিয়ে আমি আবার একটুখানি আটাটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা, বা সময় থাকলে আপনারা 1 ঘন্টা মতন রাখতে পারেন।
রাত্রি 9:30 মতন বাজে, আর আমি চলে এসেছি ওদের রাতের জন্য রুটিটা বানিয়ে দিতে। এই যে দেখুন, আধা ঘন্টা মতন ঢেকে রেখেছিলাম, তারপরেও কত সফট হয়ে গেছে জিনিসটা। এবার আমি এগুলোর থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। রুটির তুলনায় একটু মোটা হয় আর একটু বড় হয় এই রুটিগুলো, তাহলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, অনেকটা ঠিক ধাবার মতন। অন্যদিকে গ্যাসে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর এই বড় বড় করে একটু লেচি বানিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা তো খুবই ছোট, তাই এত কিছু থাকলে পরে আর স্ট্যান্ডটা বসানোরই জায়গা থাকে না। তাই পপু বলল, মা আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো পপু দাঁড়িয়ে গেছে নিজের কাজ নিয়ে। এবার আমি রুটিগুলোকে একটু মোটা আকারে বেলে নেব। অনেকক্ষণ হলো আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আর এদিকে আমার বেলাও হয়ে গেছে। এখন বাটিতে একটু জল নিয়ে রেখেছিলাম, সেই জলটা এই রুটির ওপর দিয়ে একটুখানি বুলিয়ে নিচ্ছি, মানে ওপর দিকটা একটু ভিজিয়ে নিলাম। এবার এটা যেই ভেজা দিকটা রয়েছে সেটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, যাতে তাওয়ার মধ্যে ভালো করে বসে যায়। এবার কিছুক্ষণ অপেক্ষা করে আমি তাওয়াটা গ্যাসের মধ্যে উল্টে দেব। দেখুন রুটিটার মধ্যে কেমন হাওয়া ভরে গেছে, বাবলস বাবলস এসে গেছে, মনে হয় নিচটা হয়ে গেছে। হ্যাঁ, এবার সম্পূর্ণ হয়ে গেছে নিচটা। এবার আমি তাওয়াটাকে ধরে একটু উল্টে দেব গ্যাসের আগুনে। দেখুন ওপর দিকটাও কেমন ফুলে উঠছে, আর একটু পোড়া পোড়া ভাব হলে পরে নামিয়ে নেব। সত্যি তন্দুর ছাড়া গ্যাসেও যে এত সুন্দর তন্দুরি রুটি বানানো যায় সেটা ধারণা ছিল না। বেশ কিছুদিন ধরেই করছি এবং খেতেও খুব ভালো লাগে, আর হয়েও যায় খুব ঝটপট। বাচ্চারাও খুব ভালোবাসে। দেখুন হয়েছে না ধাবার মতন তন্দুরি রুটি? তাহলে আজকে ডিনারটা ভালো জমবে। আর চটপট করে আমি 4টে মতন রুটি বানিয়ে নিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দিই। তারপর ওর বাবা এলে পরে আমরা বসবো। ওর বাবা একটু দোকানে গেছে। একটা রুটিতে একটুখানি মাখন মাখিয়েছিলাম, কিন্তু পরে এরা বললো, মা মাখন দিও না, এমনি খাবো, এমনি ভালো লাগে। তো আমি ওদেরকে একটু পরিবেশন করে দিই। আমার কাছে না ওই ধাবাতে দেয় যে মিশালি আচারটা, সেটা শেষ হয়ে গেছে, ছিল না। তো ধাবার একটা এফেক্ট আনার জন্য আমি একটু পুদিনার চাটনি বানিয়ে নিয়েছি। তো সাথে একটু পেঁয়াজ, শসা আর একটা লঙ্কা দিলাম। ছেলেকে দিইনি, ছেলে তো খাবে না, এটা মেয়ের জন্য। তো একটা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পুদিনার চাটনি দিয়ে দিচ্ছি। আজকে ওই মিশালি আচারটার অভাব এই পুদিনার চাটনি পূরণ করুক। তো যাই হোক, আজকের ডিনারটা সত্যি খুব ভালো হয়েছিল। রান্নাও খেতে নিজের রান্না নিজেই বলছি টেস্টি হয়েছিল। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা।